10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 2024-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার টিএমসি এমপি অফ ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে, তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব। দলে প্রবীণ নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। বেশ কিছুদিন ধরে তৃণমূলে নবীন প্রবীণ কোন্দলের জল্পনা ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মধ্যে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের লোকসভা ডায়মন্ড হারবারেই কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চান। যদিও এদিন পৈলানের সভায় তিনি বলেছেন ডায়মন্ড হারবার আমার কাছে প্রাধান্য পাবে, তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব। সব ধরনের অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিয়ে তার দাবি আসন্ন সাধারণ নির্বাচনে তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার লোকসভা থেকে অন্য দলের প্রার্থীদের যে সম্ভাব্য নাম শোনা যাচ্ছে সেই নিয়েও এদিন বলতে শোনা যায় অভিষেককে। তিনি বলেন, অনেকে বলেছেন আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব, লড়তেই পারেন, অসুবিধা কোথায়? ছোট বড় মাঝারি যে নেতা আছেন আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটের পর আবার অন্য কোনো অজুহাত দেবেন না। আগেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছেন, ফল কি হয়েছে সেটা তো সবাই জানে। এদিন বার্ধক্য ভাতা প্রদান কর্মসূচিতে তৃণমূল সাংসদকে আরও বলতে শোনা যায়, আপনি 2 কোটি টাকার চাকরি 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। আমরা যা বলি তা করে দেখাই। আমরা যে বার্ধক্য ভাতা দিচ্ছি সেটা কোনো দান বা উপকার নয়, এটা আপনার অগ্রাধিকার। এরপরই অঙ্গীকার 100 দিনের কাজের টাকা দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলাম। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল, 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000 16,000 ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে 76,120 জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত 2 মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা 16,380 জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। কত? 16,380। এই 16,380 জন স্বেচ্ছাসেবক 4 জন বা 5 জনের দায়িত্ব নিয়েছে সরাসরি। তারা দায়িত্ব নিয়ে 5 জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার। ব্যুরো রিপোর্ট, খবর আজকে।